ತಡಿ ತತ್ತ ಉಟಕಾಯಿ ದಿಮಿತ ದಿಮಿತ ಕಿಟ್ಟ ಜಾಣುದು ಗುಣ ಗುಣಂದರಿ ತಗುಣ ಗುಣಂದರಿ ದಿಮಿತ ತಾಕು ದಿಮಿತ ದಿಮಿತ ಕಿಟ್ಟ ಜಾಣು ರಜಕುಮಾರ ಮಹಿಮಾಲಂಕ ಮನ ಮರ ಬುಲಂದರ ಕೃತ ಕೃತಾದಾರ ತಚ್ಚಂ ತತ್ತ ಕಚ್ಚಂ ತತ್ತ ಗಂಟಂ ತತ್ತ ಗುರ್ರಂ ತತ್ತ ಕುಜನಂದರಿ ತತ್ತ ಕುಜನಂದರಿ ದ ಜಣಂದರಿ ದ ದಿಮಿತ ಕಿಟ್ಟ ಜಾಣು ಅದ್ಭುತ আলটিমেটলি নায়াগ্রা। তো আমরা নায়াগ্রার সামনে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে ইউএসের দিকটা ছোট। এটা আমরা কানাডার দিকটা যাব, কানাডার দিকটা গিয়ে আমরা আবার তুলব। তো এই নায়াগ্রার জন্য এত দূর থেকে আসা, এত কষ্ট করে আসা। তো আলটিমেটলি আমরা নায়াগ্রা দর্শন আজকের দ্বিতীয় দিনে করলাম। তো সেটা তোমাদেরও দেখাচ্ছি। তো শুধু আমরা দেখছি না, আমাদের সঙ্গে আমার সঙ্গী আলেখ্য, সেও ছবি তুলতে ব্যস্ত, এবং ফুল, সেও ছবি তুলতে ব্যস্ত। ফুল, কেমন লাগছে? ভালো লাগছে। অ্যালেক্স, কেমন লাগছে? ফাটাফাটি। এটা হচ্ছে ইউএসের দিক। তো এবার আমরা যাব, চলো এতে কানাডার দিকটা, নায়াগ্রার কানাডা সাইডটা কিন্তু অনেক বড়। তবে আজকে একটু ফগি ওয়েদার, যার জন্য হয়তো অতটা ভালো বোঝা যাবে না, কিন্তু আমি যতটা চেষ্টা করছি নায়াগ্রার কানাডা সাইডটা তুলে ধরার। তো হয়তো পুরোটা জানি না কতখানি দেখাতে পারবো, কিন্তু যতখানি পারি ততখানি আমি দেখাবো। তো যাই হোক, এটা আমি দেখাচ্ছি, দেখুন যতখানি পারছি আমি দেখাচ্ছি। তো দেখুন কতখানি প্রচণ্ড জলরাশি এই যে চারিদিকে, এটা পুরোটাই কিন্তু কানাডার সাইড। এবং মধ্যিখানে যে জলের যে ওই যে ভিন্ন ভিন্ন জলরাশি ওখানে পড়ে সেটা আবার ওপরের দিকে উঠছে, এটা কিন্তু একটা মেঘের মতো ক্রিয়েট করে। তো সবাই এসেছে দেখতে। আজকে সেটাই আমি বলছিলাম যে এত কষ্ট করে প্রথমে তো ইউনাইটেড এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম, ইউএস ভিসা হয়নি, ফলে ইউনাইটেডের টিকিট করে একদম শেষ মুহূর্তে আমরা এমিরেটসের কনফার্মেশন পেয়েছি, এমিরেটস এয়ারলাইন্সের। এবং কালকে যা শুনলাম, এমিরেটস এয়ারলাইন্স এতটাই ফুল ছিল, 7 জনকে ওরা টিকিট ইস্যু করেও কিন্তু সিট ওরা দিতে পারিনি। ফলে আমরা এত কিছু পেরিয়ে যে নায়াগ্রা দেখতে এলাম, সেটা কিন্তু জীবন সার্থক। এটা তো আপনারা জানেন নিশ্চয়ই যে এটা 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা ওয়ান্ডার্স। তো নায়াগ্রা ফলসে বলা হয়। তো এবারে আমরা নায়াগ্রার অনেক কাছে এসেছি, দেখুন অনেকটা বার্ড ভিউয়ের মতো পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যেন আমি সেই বার্ড ভিউ যেরকম হয় থেকে মন দিয়ে তুলি। এটা উপরে একটা অবজারভেশন জায়গা রয়েছে, সেখানে তুলেছি। তবে অবজারভেশন টাওয়ারে এখন, তো এটা দেখুন এই রিভার অন্টারিও আসছে, সে নিচের দিকে পড়ছে। তো একটি বিশাল ব্যাপার, দেখলে আপনি আর করে বুঝতে পারবেন যে জলরাশি অজস্র জলরাশি নিচে গিয়ে পড়ছে। এবং এটা পুরোটা তো আমি দেখাতে পারছি না, কারণ এত ফগি। তো সেটা পুরোটা আসছে না, কিন্তু যতখানি পারছি ততখানি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরো আমাদের নায়াগ্রা। এখন আমরা টিকিট কেটে নিয়েছি অলরেডি, নিচে যাব ঠিক ফলসের পেছন দিকটা, একটা গুহার মধ্যে দিয়ে লিফটে করে নিচে নামতে হয়, এবং সেটা ঠিক ফলসের পেছন দিকটা আমরা যাব। ফলসের পেছন দিক থেকে ফলসকে কীরকম লাগে দেখার জন্য। তো আমরা অলরেডি টিকিট কেটেছি, এবং দেখা যাক, নিচে যাই আস্তে আস্তে। তো তারপরে ওখানে গিয়ে আমি দেখাচ্ছি যে ওখানে কীরকম লাগে। তো এইদিকে ফুল আবার একটু ভেতরে ঢুকেছে। এটা অ্যাকচুয়ালি একটা মলের মধ্যে দিয়ে তারপর গোয়াটা শুরু। তো ফুল ঢুকেছে, একটু যদি এতে করা যায়, একটু দেখছে যে কীরকম দাম এখানে, কারণ সিঙ্গাপুরে তো জানেও দামটা, এখানকার গরম জামার দাম কীরকম। তো বারবার ইনসিস্ট করছিল যে তুমি কেন সিঙ্গাপুর থেকে কিনছো, তুমি কেন থেকে কিনছো না। তো সেটা বারবার বলছিল। তো সেটা আমি বলেছিলাম যে দেখো, তুমি ওখানে গিয়ে কিন্তু সঙ্গে কিন্তু তোমার এগুলো লাগবে, সুতরাং তুমি কেনার মতো অবস্থা থাকবে। তো এখন দামগুলো দেখার চেষ্টা করছে, তবে দামগুলো মনে হয় একই হবে, কারণ খুব বেশি হেরফের হবে বলে আমার অন্তত মনে হচ্ছে। তো এই যে ওরা করছে, মার্কেটিং করছে। তো ঠিক আছে, ততক্ষণ ওরা করুক, টাটা ওদের হয়ে গেলে তারপরে আমরা নিচে যাব, তখন আপনাদের ধরব।
এবার আমরা নায়াগ্রার পেছন দিকটা যাব। আমরা অলরেডি ঠিক নায়াগ্রা ফলসের পেছন দিকটা, তো আমরা অলরেডি চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই চ্যানেলে মানে অনেকে বলে এই চ্যানেলের মধ্যে ইভিনিংয়ে এসো না, ইভিনিংয়ে ভূত টুত দেখা যায়। অনেকেই দেখবে স্কেলেটন তোমার সামনে নাচতে নাচতে চলে এসছে। তো এগুলো সত্যি হয় কিনা আমি জানি না, তবে এখানকার লোকজন বলে, বিশ্বাস করে। আমি এখানকার লোকাল লোকের কাছেই শুনেছি এটা। তো এখানে নাকি অনেক কিছু ভৌতিক ব্যাপার ট্যাপার এই চ্যানেলের মধ্যে হয়। এখন সত্যি হয় কিনা, কারণ যারা ধরো অনেকেই অনেকবার নায়াগ্রা ফলসে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে হয়তো ফটো তুলতে গেছে, গিয়ে ওপর থেকে নিচে পড়েছে নায়াগ্রা ফলসের, তাদের আর বডি খুঁজে পাওয়া যায়নি, বহু দূরে তাদের বডি পাওয়া গেছে। তো এরকম বহুবার হয়েছে। তো তাদেরই আত্মা নাকি এখানে ঘুরে টুরে বেড়ায়। সত্যি ঘুরে বেড়ায় কি বেড়ায় না আমি সেটা জানি না। তো এবারে দেখবে নায়াগ্রা ফলসকে তোমরা এতক্ষণ সামনে থেকে দেখছিলে, এবার দেখবে পেছন থেকে, অর্থাৎ কি না নায়াগ্রা ফলসটা তোমার সামনে থেকে পড়বে। তো মানে আমরা নায়াগ্রা ফলসের পেছনে, তোমরা নায়াগ্রা ফলসের সামনে থেকে। এবার বুঝতে পারছো তো নায়াগ্রা ফলসটা আমাদের ঠিক সামনে থেকে এটাকে একটু পড়ছে, মানে ওপর থেকে নিচে পড়ছে নায়াগ্রা ফলসের গুহার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো প্রচণ্ড আওয়াজ, অজস্র যমুনা আমাদের সামনে দিয়ে নায়াগ্রা ফলসটা পড়ছে। আচ্ছা, তোমাদের আর একটা অদ্ভুত জিনিস দেখায়। দেখতে তো এখানে নায়াগ্রা ফলসের পেছন দিকটা এসেছি। তো আমাদের ওখানে যেমন গঙ্গা মাকে দেখে সেই অনেকে 1 টাকার কয়েন করে, তো তেমনি এখানে দেখবে নায়াগ্রা ফলসকে সামনে অনেকে এই ডলার আর ফেলে রেখেছে। তোমার ডলার $1 কয়েন সব ফেলে রেখেছে। তো দেখো তাহলে শুধু যে সংস্থান আমাদের ওখানে রয়েছে তা নয়, এখানেও কিন্তু আছে। তো আমি জানি না, অবশ্য সংস্কার বললে অনেকে আমার দেখতে যাবে, যার যেরকম বিশ্বাস। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ওখানেও যে রিচুয়ালসগুলো আছে, এখানেও অনেকটা সেই রিচুয়ালসগুলো কিন্তু রয়েছে। তো এবার আমরা নায়াগ্রা ফলসের একটা এন্ডে যাচ্ছি, নায়াগ্রা ফলসের এদিকেই ছাড়ছি। তোমার এটা ওই কেভের মধ্যে দিয়ে যাচ্ছি, হাঁটছি। আমরা নায়াগ্রা ফলসের পেছনে আর একটা জায়গায় যাবো। তো আমি এখান থেকে একটা ইনফরমেশন জানলাম, এখানে লেখা রয়েছে দেখলাম যে নায়াগ্রা ফলসের যে উচ্চতা সেটা হচ্ছে 188 ফিট, মানে ওপর থেকে নিচ পর্যন্ত তার উচ্চতা হচ্ছে 188 ফিট। তো 188 ফিট মানে ইটস নট এ জোক, মানে 188 ফিট উচ্চতা থেকে ওপরে জলের নিচে পড়ছে, যার জন্য এত সম্ভব তার পাওয়ার এবং তার এটা তার যে ফোর্স এবং তার সাউন্ড, তার সব কিছু, মানে তার সেইগুলো দেখার। তো এই যে নায়াগ্রা ফলসের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছি আমরা। তো ফুল এবং অ্যালেক দুজনেই দাঁড়িয়ে আছে। তো দুজনেই দাঁড়িয়ে অলরেডি আমার আগে চলে এসেছে। তো দেখি আমি নায়াগ্রা ফলসকে দেখানোর চেষ্টা করছি। এখানে যদিও অনেক লাইট টাইট দিয়ে রেখেছে, তো কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এটা একদম আমার সামনে, মানে আমরা নায়াগ্রা ফলসের ঠিক পেছন দিকে, মানে আমার সামনে নায়াগ্রা ফলস পড়ছে উপর থেকে। আর উল্টো দিক থেকে আমরা উপর থেকে দেখেছিলাম নায়াগ্রা ফলস পড়ছে, নায়াগ্রা ফলস পড়ছে দিকে। আর এটা নায়াগ্রা ফলসের ঠিক পেছন দিকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এইমাত্র হোটেল থেকে বেরোলাম। আজকে আমাদের নায়াগ্রা ফলস জার্নির 3rd ডে। আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদার। তোমরা দেখো আকাশে মেঘ প্রায় নেই, খুব ছেঁড়া ছেঁড়া মেঘ, শরতের মেঘের মতো। আর দূরে দেখো, দূরে জাস্ট হোটেল থেকে আমরা বেরিয়েছি, দূরে ওই নায়াগ্রাটা এখান থেকেই দেখা যাচ্ছে। তো আমরা এখন নায়াগ্রার কাছেই যাব। আমরা চেষ্টা করবো আজকে নায়াগ্রার খুব ভালো ভিউ নিতে। তো মনে হয় আজকে নায়াগ্রার খুব ভালো ভিউ নিতে পারবো। আজকে সেই কালকের মতো যেরকম খুব ক্লাউডি ওয়েদার ছিল, আমরা একদমই ভিউ নিতে পারছিলাম না, সেটা হয়তো আজকে হবে না। আশা করি তোমাদেরকে খুব ভালো ভিউ আজকে নায়াগ্রার দেখাতে পারবো। আজকে দেখতেই পাচ্ছ, আজকে আমাদের যেটা বলছিলাম যে আজকে আমাদের নায়াগ্রা অভিযানের 3য় দিন, এবং 3য় দিনে খুব সুন্দর ওয়েদার। এটা আমাদের যে সামনেই দেখতে পাচ্ছ যে ইউএস যাওয়ার ব্রিজটা,
সো এইটা হচ্ছে ইউএস যাওয়ার ব্রিজ। তো এটা একদম সামনেই, খুব পরিষ্কার দেখা যাচ্ছে আজকে, কালকে দেখা যাচ্ছিল না সেইভাবে। আর নায়াগ্রা সাইডের যে ইউএস সাইডের যে নায়াগ্রা ফলস, সেটাও কিন্তু দেখো খুব ক্লিয়ার আসছে। এই হচ্ছে ইউএস সাইডের নায়াগ্রা ফলস। দেখো ইভেন যে জায়গায় জায়গায় ফ্রোজেন হয়ে আছে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। জলগুলো যে উঁচু জলরাশি যে নিচে পড়ছে, আছড়ে পড়ছে, সেটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর একটু ক্লোজে আমি ধরার চেষ্টা করছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। এইটা দেখো খুব সুন্দর বোঝা যাচ্ছে। তো খুব ভালো লাগছে আজকে দেখতে, খুব সুন্দর লাগছে, খুব ক্লিয়ার ভিউ আজকে পাওয়া যাচ্ছে। আর যেটুকুন দেখছো ওই যে নিচ থেকে মিস্ট উঠছে, সেটা উঠবেই, কারণ অত ফোর্সে যখন জল নিচে পড়ে তখন ওয়াটার মিস্ট তৈরি হয় এবং সেটা ওপর দিকে উঠে আসে। এটা হচ্ছে ইউএস সাইডের নায়াগ্রা ফলসের ভিউ। তো আমরা এখন ক্যানাডা সাইডের নায়াগ্রা ফলসের সামনে এসে দাঁড়িয়েছি। দেখো কি বিশাল নায়াগ্রা ফলস। আর মধ্যখানে এই যে দেখছো এটা মেঘের মতো, এটা কিন্তু মেঘ নয়, নিচে জলরাশি পড়ে এত জোরে পড়ছে, সেখানে ওয়াটার মিস্ট তৈরি হয়ে মেঘের মতো লাগছে। তো এটা বেসিক্যালি কিন্তু ফলসেরই মিস্ট এটা। তো আরেকটু কাছে যাই, আরেকটু কাছে গেলে হয়তো ভালো দেখা যাবে। আজকে খুব ক্লিয়ার ওয়েদার, খুব সুন্দর লাগছে। তবে রেনবো ক্রিয়েশন বোধহয় আজকে হবে না, কারণ আজকে সেই রকম এটা ওঠেনি। এই হচ্ছে দেখো জলটা পড়ছে, পড়ে এইভাবে কীভাবে মিস্টটা তৈরি হচ্ছে, দেখো মিস্টটা কত উপর পর্যন্ত উঠে গেছে। আমরা নিজেরাও এটা ফিল করছি, কারণ মিস্টটা এসে আমাদের গায়ে লাগছে, তো সেটা আমরা ফিল করতে পারছি। তো এই হচ্ছে টোটাল নায়াগ্রা ফলস। আরেকটু দেখাই, আরেকটু কাছে যাই, কাছে গেলে হয়তো তোমরা আরেকটু ভালো বুঝতে পারবে। তো আরেকটু কাছে যাই। যতখানি কাছে যাওয়া যায়, যতখানি কাছে যাওয়া সম্ভব আমি যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক। কালকে যেটা ছিল, কালকে যেটা ব্যাড ওয়েদারের জন্য কালকে আমরা সেইভাবে দেখতে পাচ্ছিলাম না নায়াগ্রা ফলসের সেই ভিউটা আসছে না। আজকে যেটা আসছে, আজকে খুব ভয়ঙ্কর সুন্দর যে রূপ নায়াগ্রা, সেই ভয়ঙ্কর সুন্দর রূপটা দেখতে পাচ্ছি। যদিও পুরোটা ভিউ করতে পারছি না, কারণ এখনও ওয়াটার মিস্ট এত জোরে জলটা পড়ছে এবং ওয়াটার মিস্টটা এমনভাবে তৈরি হচ্ছে, একদম উপর পর্যন্ত চলে যাচ্ছে, ফলে পুরো ভিউটা যেটা সেটা আসছে না, কারণ সামনে ওই ওয়াটার মিস্ট যেটা ওই মেঘের মতো একটা ক্রিয়েট করে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেইটা একটা সমস্যা নিঃসন্দেহে হচ্ছে। তো সেই প্রবলেমটা হচ্ছে। তো প্রবলেমটা হওয়ার জন্য আমরা সেইভাবে পুরোটাকে কভার করতে পারছি না। তবে যতখানি কভার করতে পারছি ততখানি নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করছি। এবং আমি জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কি না, কারণ ভয়েসের একটা প্রচণ্ড প্রবলেম আছে, কারণ এত আওয়াজ হচ্ছে নায়াগ্রা ফলসের পড়ার জন্য। তো ভয়েস তো ডেফিনেটলি হয়তো ঠিকঠাক আসছে না, তবে আমি খুব চেঁচিয়ে বলার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। তো আমরা নায়াগ্রা অনেকটা কাছে এসে গেছি। তো আমি চেষ্টা করছি আরেকটু কাছে যাওয়ার, যতখানি তোমাদের সুন্দর করে দেখানো যায়। আজকে কিন্তু যেটা আমি বারবার বলছি, আজকে কিন্তু ভিউটা অনেক বেটার কালকের থেকে। তবে এখন একটা প্রবলেম হচ্ছে, কারণ সূর্যটা আমার ঠিক সামনে রয়েছে, ওটা যদি পেছনে থাকতো তাহলে আরও ভালো বোঝা যেত। তবে আমি যতটা পারছি চেষ্টা করছি যাতে বোঝানো যায়। দেখো এই হচ্ছে নায়াগ্রা ফলস। ওয়াটার মিস্টটা কীভাবে তৈরি হচ্ছে, দেখো জলটা যখন পড়ছে কীভাবে তৈরি হচ্ছে, এটা একদম যার বারবার করছে একদম আকাশ সমান একটা মেঘের মতো ক্রিয়েট করছে। আরেকটু এগিয়ে যাই, আরেকটু যতখানি পারি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি। তো দেখি।
আজকে এই ওয়েদারের সুযোগ নিয়ে তোমাদেরকে চেষ্টা করছি যতখানি পারি নায়াগ্রা ফলসটা দেখাতে। আর একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে গেলে হয়তো তোমরা ভালো বুঝতে পারবে। এই মুহূর্তে আমি আর কিছু বলতে চাই না, একটু নায়াগ্রা ফলস চোখ খুলে দেখি, কারণ এখানে বোধ হয় আমি কথা বলে আপনাদের সময় নষ্ট করছি। নায়াগ্রা ফলসের জন্য এত কষ্ট, এত দূর পাড়ি দিয়ে এখানে আসা, আজ বোধহয় জীবন সার্থক হয়ে গেল। প্রায় 26 ঘন্টা ফ্লাই করে এখানে আসা সমস্ত শারীরিক কষ্ট ভুলিয়ে দিল আজকের এই সুন্দর দৃশ্য।
ತಡಿ ತತ್ತ ತಕಾಯಿ ಧಿಮಿತ ಕಿಟ್ಟ ಜಾಣುದು ಗುಣಂದರಿ ತಗುಣಂದರಿ ಧಿಮಿತ ತಾಕು ಧಿಮಿತ ಕಿಟ್ಟ ಜಾಣು ರಜಕುಮಾರ ಮಹಿಮಾಲಂಕ ಮನಮರ ಬುಲಂದರ ಕೃತಾಧಾರ ತಚ್ಚಂ ತತ್ತ ಗಂಡಂ ತತ್ತ ಗುರ್ರಂ ತತ್ತ ಕುಜನಂದರಿ ಜಣಂದರಿದ ಧಿಮಿತ ಕಿಟ್ಟ ಜಾಣು ಅದ್ಭುತ ನರ್ತನ ಚಿತ್ರಿತ ಮುದ್ರಿತ ವಿದ್ಯತ ಮುದ್ಭವಮದ್ಭುತ ತಾಕು ಜಣಂದರಿ ತತಕು ಜಣಂದರಿ ದಿದಿಸುತ ಕಾಲ ವಿಧಿಸುತ ಶೀಲ ಗದಿಶಯ ನೀಲ ಧೃತ ಪದಲೋಲದ ಜಣಂದರಿ ತತಕು ಜಣಂದರಿ ಜಣಂದರಿ ಧಿಮಿತ ಕಿಟ್ಟ ಜಣ ಧಿಮಿತ ಕಿಟ್ಟ ಧಿಮಿತಾಕ ಧಿಮಿತ ಕಿಟ್ಟ ಧಿಮಿತಾಕ ಧಿಮಿತ ಕಿಟ್ಟ ಧಿಮಿತಾಕ। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখুন নায়াগ্রা ভ্রমণ পার্ট 3। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমরা যখনই এই ধরনের ভিডিও পোস্ট করব আপনাদের কাছে যেন ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসে। আর আরেকটি অনুরোধ, আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।